নমস্কার বন্ধুরা, আরও একবার আমি আপনাদের কাছে একটা রান্না নিয়ে এসেছি। দেখুন, আজকে আমি করতে চলেছি আলু মাখা, এক প্রকারের আলু মাখা। সবাই তো আলু মাখা ঘরে করেই থাকেন, কে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে, কেউ শুকনো লঙ্কা তেলে সর্ষের তেলে ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে, কেউ শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ ভেজে সর্ষের তেলে ওই তেল দিয়েও আর ওই ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়েও আলু মাখা করে থাকেন। তো আজকে আমি একটা আলু মাখাই করতে চলেছি। সেই আলু মাখা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। প্রথমে দেখুন, কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম হচ্ছে, যেই গরম হয়ে গেছে তারপরে আমি দিচ্ছি একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেখুন, ভাজা হয়ে এটা উপরে উঠে এসছে। তারপরে আমি দিচ্ছি কারিয়া পাতা দিলাম। তারপরে দিয়ে দেবো কুচি করে রেখেছি পেঁয়াজটা একটু বেশি করে দেবেন। একদম কুচিয়ে রেখেছি পেঁয়াজ। আপনি লম্বাও কেটে দিতে পারেন, কুচিও দিতে পারেন, কিন্তু আমি কুচি করে কেটেছি তাই দিচ্ছি। দেওয়ার পর তারপরে আপনি আন্দাজ মতো যতটা আলু দেবেন সেই অনুযায়ী আন্দাজ মতন নুন দেবেন। পেঁয়াজটা যেমনি একটু ভাজা ভাজা হয়ে আসবে, ভাজাও দরকার নেই, একটু লাল মানে যেই একটু জল ছেড়ে যাবে আর পেঁয়াজটা নরম হয়ে আসবে। নরম হয়ে গেলেই তো একটু রং চেঞ্জ হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন, হয়ে এসেছে, নরমও হয়ে গেছে পেঁয়াজটা। কুচি করে দিলে কি একটু তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে এসছে। তারপর অল্প করে রং হওয়ার জন্য একটুখানি এক চিমটি যতটা দেবে আলু সেই আন্দাজে অল্প করে হলুদ। যেহেতু আমি এতে শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা কীরকম ঝাল কীভাবে জানি না, সেই অনুযায়ী আপনারা এতে লঙ্কা গুঁড়ো দিতেও পারেন, আর না দিলেও কোনো ব্যাপার নেই, স্কিপ করতে পারেন। তো আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেহেতু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। এই দেখুন বন্ধুরা, এটা অত দেরি একটু লাল হতে থাক। অত দেরি আমি কি করছি, আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। এবারে আলুটা আমি ম্যাশ করে নিলাম। তার মধ্যে এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমি আঁচটা একটু সিম করে দিয়েছি, আস্তে করে দিয়েছি, ধিমি আছে। সে লাল লাল হয়ে যাচ্ছে, হচ্ছেও। তারপরে তত দেরি আমি এখানে সেদ্ধ করা আলুটাকে ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নেবার পর এবারে এই সেদ্ধ করা আলুটা আমি এই ভাজা পেঁয়াজে দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু জোরে করবেন না, আস্তে রাখবেন, যেহেতু পেঁয়াজটা পুড়ে যেতে পারে, কারণ পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। তারপরে এমনি দেওয়ার পর আপনারা বেশ করে নেড়ে চেড়ে নেবেন। এই দেখুন
বন্ধুরা এরকম যে নাড়বেন, নাড়ার সময় আপনি আরেকবার আঁচটা আবার জোরে করে দেবেন, জোরে করে দিবেন। তার মধ্যে এই আলুটা এরকম করে এরই মধ্যে ভেজে নেবেন। যেই এটা ভাজা ভাজা হয়ে আসবে, নাবিয়ে নেবেন। নাবিয়ে ওর মধ্যে গোটা জিরে, শুকনো খোলায় ভেজে গোটা জিরে যে ভেজে গুঁড়ো করে রাখা হয়, ওই গুঁড়ো জিরে, মানে ভাজা গুঁড়ো জিরে একটু এতে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে বেশ করে আবার মেখে নেবেন। মেখে তারপরে গরম গরম ভাতে খেয়ে দেখবেন, খেয়ে বলবেন বন্ধুরা কেমনি টেস্ট লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করবেন। থ্যাংক ইউ।